হচ্ছে প্রথম কিন্তু শট নেবে শামীম, গোল ধরবেন ফিরোজ। দেখা যাক শামীম, গোল! অত্যন্ত জোরালো শট ছিল এবং তার সেলিব্রেশনটাও কিন্তু দেখার মতো। 1-0 গোলে এগিয়ে গেল গুমান্তলি। এবার যে দ্বিতীয় শট নেবেন জার্সি নাম্বার 7 জেকে স্পোর্টসের খেলোয়াড়। দেখা যাক তিনি কি সজীব, তিনি কি গোলে পরিণত করতে পারেন কিনা। প্রস্তুত হয়ে নিচ্ছেন, গোলকিপার প্রস্তুত। ভালো গোলকিপিং করেছেন পুরো ম্যাচে। দেখা যাক তার দলকে কি তিনি ফাইনালে পৌঁছাতে পারেন কি সজীব। 1-1 গোলে সমতায় ফেরে, সেটি দেখার বিষয়। 7 নম্বর যাচ্ছে, বাম্পার শট নেওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক, চমৎকার! বলের পাওয়ার দেখলে কিন্তু বোঝা যায় কত দূরে গেছে। চমৎকার চমৎকার একটি টাই ব্রেকার দেখলাম আমরা। যে সেলিম, প্রথমে শামীম মেরেছিল, এবার যে সেলিম ভাই ভাই। দেখা যাক, একে একে কিন্তু টাই ব্রেকার নেওয়ার জন্য চলে এসেছেন। প্রস্তুত থাকবেন গোলকিপার ফিরোজ, জেকে স্পোর্টসের গোলকিপার ফিরোজ। দেখা যাক কি করতে পারেন তিনি। অত্যন্ত ভালো গোলকিপার আমি বলবো। সেলিম সেলিম সেলিম, ও ঠেকিয়ে দিয়েছিলেন কিন্তু হাতের কানায় লেগে গোল হয়ে গেল। অত্যন্ত জোরালো শট ছিল। পর্যায়ে মারার জন্য প্রস্তুত তানভীর। তানভীর কিন্তু গুমান্তলির সন্তান, গুমান্তলি টিমের বিরুদ্ধে খেলছেন। দেখা যাক তানভীর কি করেন। প্রস্তুত তানভীর, প্রস্তুত গোলকিপার। দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা। তানভীর সোজা মারলেন এবং 2-1 গোলে এগিয়ে আছেন। এই গোলটি ঢুকিয়ে দিলেই কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যাবে গুমান্তলি ফুটবল একাদশ। ঢোকালে জিত না মামা, 3টি করে টাই ব্রেকার মারার সুযোগ এবং 3 নম্বর শাটটি নিচ্ছেন। এর আগে 2টি থেকে 2টি গোল করেছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দলের জন্য কি করতে পারেন ফিরোজ, চেষ্টা করে তিনি। পুরো দলের ভার কিন্তু তার ঘাড়ের উপরে চলে এসেছে। প্রস্তুত ফিরোজ, গোল! গোল! এবং সাথে সাথে কিন্তু দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছেন।